বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সাথে কথা বলবো 31 ফিট 5 ইঞ্চি বাই 30 ফিট। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 861 স্কোয়ার ফিট জায়গা, শতাংশে কনভার্ট করলে হয় 2% জায়গা। এখানে আপনাদেরকে আজকে আমি 3 বেডরুমের মতো একটি বাড়ির প্ল্যান দেখাবো। তো যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমাদের মাঝে আমরা অনেকেই আছি যাদের এরকম ছোট জায়গা আছে, অথবা আমাদের বাজেট কম, এই বাজেটের আলোকে আমরা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চাই। তারাই মূলত আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি চমৎকারটি ধান লাভ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। তো বন্ধুরা, এই জায়গাটিতে মূলত আজকে আমরা বাড়ির প্ল্যানটি সাজাবো। এটি হচ্ছে আমাদের মূল জায়গাটি। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, এখানে আমার যে ফোন নাম্বারটি আছে, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে প্ল্যানটি। তো শুরুতে আমরা আমাদের ওরিয়েন্টেশনগুলো দেখবো আমরা কীভাবে এটি সাজিয়েছি। তো শুরুতে আমরা একটি পোর্চ দিয়েছি। এই পোর্চের মেজারমেন্টে আমি আপনাদেরকে পরবর্তী দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, এই সিঁড়িটি দিয়ে আমরা বাড়ির ভিতর প্রবেশ করে ডাইনিং স্পেস। এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি, খুবই চমৎকার একটি ডাইনিং স্পেস এখানে আছে। তারপর হচ্ছে আমাদের কিচেনটি এখানে আমরা দিয়েছি। তারপর হচ্ছে আমাদের টয়লেটটি আমরা এখানে প্লেসমেন্ট করেছি। হ্যাঁ, আর এখানে আমরা চাইল্ড বেডে দিয়েছি। এখানে ছোটো একটি বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি বাচ্চাদের পড়াশোনা করার জন্য। আর এখানে আমরা আমাদের মাস্টার বেডরুমটি সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি মাস্টার বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর মাস্টার বেডরুমের সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি। এই ব্যালকনির মেজারমেন্টও আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বন্ধুরা, এই পাশে আমরা আরেকটি বেডরুম দিয়েছি। আপনারা চাইলে এটি গেস্ট বেড বা জেনারেল বেডরুম হিসাবে ইউজ করতে পারেন। এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি। তো এই হচ্ছে আমাদের প্ল্যানটি। তো এখন আমরা দেখে নিব হচ্ছে বাড়িটির যেই ওরিয়েন্টেশন, অর্থাৎ যে রুম প্ল্যানটা আমরা সাজিয়েছি, প্রত্যেকটি রুম এবং টয়লেট, কিচেন, সিঁড়ি, পোর্চ, ব্যালকনির মেজারমেন্টগুলো আমরা কী দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির কলাম সেটআপ এবং টোটাল বাজেটটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব। তো এখন আমরা দেখে নিব হচ্ছে আমাদের মেজারমেন্টগুলো। তো শুরুতে পোর্চের মেজারমেন্ট আমরা দেখে নিই। 6 ফিট বাই 7 ফিটের পোর্চটি আমরা এখানে দিয়েছি। এটি হচ্ছে আমাদের পোর্চটি। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, এটি হচ্ছে আমাদের সিঁড়িটি। তো সিঁড়িটি হচ্ছে পাশে হচ্ছে 6 ফিট আর লম্বায় হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি। তো এটি দিয়ে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসে আমরা প্রবেশ করবো। ডাইনিং স্পেসটা 9 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি ডাইনিং স্পেসটা এখানে আমরা প্লেসমেন্ট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটি হচ্ছে কিচেনটি, 7 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিটের কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি। খুব চমৎকার একটি কিচেন হবে যদি আপনারা সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারেন। আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি। একটি টয়লেট থাকবে 7 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের কমন টয়লেট এখানে। আপনারা চাইলে হাই কমোড অথবা লো কমোড দিয়ে টয়লেট ইউজ করতে পারেন। গ্রামে সচরাচর মানুষ হাই কমোড ইউজ করে না, লো কমোডেই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে আমাদের মুরব্বীরা। তো হাই কমোড দেখলে তারা নাক ছিটকায়, আমি অনেকেই দেখেছি তারা লো কমোডটা বেশি পছন্দ করে। তো অনেকেই আছে মাজার সমস্যায় ভোগে, তাদের জন্য মূলত হাই কমোডটা খুব প্রয়োজন। তাই মনে করি আপনারা হাই কমোড লো কমোড দুইটা কম্বিনেশনে এখানে রাখবেন, এতে করে আপনারাই উপকৃত হবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করার জন্য। আমাদের বিল্ডিং আমরা করি, অনেক সময় আমাদের বাচ্চাদের জন্য যে পড়াশোনা করবে ওই রুমটা আমরা স্পেসিফিক্যালি ওইভাবে রাখি না। এতে করে আমরা অনেক সমস্যায় পড়ি, বাচ্চাদের পড়াশোনাতে অনেক ডিস্টার্ব হয়। অনেক সময় মেহমান চলে আসে, মেহমানরা এসে ওই সমস্ত রুমগুলোতে থাকে আর বাচ্চারা ওইভাবে পড়াশোনা করতে পারে না। এই জন্য বাচ্চাদের জন্য আলাদা একটা রুম করতে পারলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। তো এটিতে দুটি জানালা দিয়েছি, জানালাগুলো বড় বড় দেবেন, 4.5 ফিট বাই 5 ফিট। এতে করে আপনাদের বাচ্চারা এখানে সুন্দর একটি পরিবেশে পড়াশোনা করতে পারবে, আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। তো এখন চলে যাব হচ্ছে মাস্টার বেডরুমটিতে। অ্যাকচুয়ালি মাস্টার বেডরুমটি যদি মনের মতো না হয়, একটু বড়সড় না হয়, তাহলে আমরা আসলে বাড়ি তৈরি করে বা এই বাড়িতে বসবাস করে মজা পাই না। তো এই জন্য আমরা এই মাস্টার বেডরুমটি অনেক বড় করে রেখেছি, 11 ফিট 2 ইঞ্চি বা 14 ফিট 8 ইঞ্চি। অনেক বড় একটি মাস্টার বেডরুম, আপনাদের পছন্দ হবে। কারণ মাস্টার বেডরুমটিতে যদি আমরা আমাদের প্রয়োজনীয় সকল মালামাল বা আসবাবপত্র রেখে ব্যবহার করতে না পারি, এইখানে থাকলাম, এখন চেয়ারে দেখার জন্য দেখা গেছে এই রুমে আসতে হলো, এখন আলমিরা ব্যবহার করার জন্য এই রুমে যাইতে হলো, তাহলে জিনিসটা কীরকম হয়। তো এইখানে দেখা গেছে আমরা ড্রেসিং টেবিল এই কর্নারে রেখে দিলাম, এই পাশে আমরা খাটটা রাখলাম, এইখানে আমরা একটি আলমিরা রাখলাম, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় সকল জিনিসগুলো একটা রুমেই কভার করতে পারছি। তো এই জন্য আমাদের মাস্টার বেডরুমটা একটু বড় লাগে, বড় হলেই ভালো। তারপর হচ্ছে আমাদের ব্যালকনিটি 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি ব্যালকনিটি একটু বড়সড় আছে। আমরা এখানে বসে আমাদের বিকালের টাইম অথবা সন্ধ্যায় বসে চাটা স্ন্যাক্স খাওয়া বা আড্ডা দেওয়ার কাজটা আমরা এখানে সেরে ফেলতে পারবো। তারপরে হচ্ছে আমাদের আরেকটি বেডরুম, জেনারেল বেডরুম। জেনারেল বেডরুমটা একটু বড়সড় লাগে, মেহমান আসে, মেহমান অনেক সময় দেখা গেছে অনেক মেহমান চলে আসে, খাটে জায়গা হয় না, তো নিচে ফ্লোরিং করেও থাকা যায়।
এবং মেহমানদের জন্য এখানে একটি প্রয়োজনীয় ড্রেসিং টেবিল রাখা যায়, একটি আলমিরা রাখা যায়, অথবা কাপড় রাখার জন্য ওয়ারড্রপ রাখা যায়। কারণ মেহমানরা অনেক সময় আসলে কাপড় রাখার জন্য চলে আসে মাস্টার বেডরুমে, যে এই রুমে কাপড় রাখার জায়গা নেই, এখানে চলে আসে, অথবা বাচ্চাদের পড়ার রুমে চলে যায়, এতে করে অনেক অসুবিধা হয়। তো এই জন্য এখানে একটা ওয়ারড্রপ রেখে দিলে তারা তাদের মতো করে কাপড় চোপড় রাখলো এখানে, আর এখানে ড্রেসিং টেবিল রাখলে তারা এসে এখানে হাত ফ্রেশ ট্রেশ হয়ে এখানে তাদের প্রিপারেশনটা এখানে নিতে পারে। তারা মেহমানদের জন্য এখানে একটি ব্যালকনি রাখলে তারা তাদের মতো করে এখানে সময় কাটাতে পারবে। তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল প্ল্যানটি। আর ডাইনিং স্পেসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন 9 ফিট 9 ইঞ্চি 9 ফিট আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এক কোণার আমরা যদি আমাদের ফ্রিজটি রেখে দিই, অন্য পাশে আমরা এক সেট সোফা রাখলাম, তাহলে মোটামুটি ডাইনিং স্পেসটি আমরা সুন্দর করে ব্যবহার করতে পারি। আর পোর্চটি সম্পর্কে আমরা কিছু বলিনি, পোর্চটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আমরা পোর্চটি হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে প্রথম অর্থাৎ ফ্লাইটটা দিয়ে এসে এখানে প্রবেশ করব। তো আমরা পোর্চটি এমনভাবে সাজাবো যাতে করে এখানে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকে, কারণ বাতাস যদি না লাগে এখানে তাহলে এটা এক প্রকার গোডাউনের মতো মনে হবে, এখানে বসলে সিদ্ধ হয়ে যাবেন আপনারা গরমে। তো এই জন্য পোর্চটা যতটা খোলামেলা ফ্রিকুয়েন্ট রাখা যায়, আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে। তবে আলো বাতাস বলতে আলো বলতে সূর্যের আলো না, সূর্যের আলো যতটুকু সেভ করা যায় এখানে ততই মঙ্গল, কারণ এই জায়গাটা হচ্ছে একটু রিল্যাক্সের জন্য। তো এটা যতটা সেফ রাখা যায় সূর্যের আলো থেকে, এমনি আলো বাতাস প্রাকৃতিক ন্যাচারাল যে আলোটা থাকবে এটা থাকবে, আর প্রচুর পরিমাণে বাতাস থাকে এই জায়গাটায়, তাহলে এটা ব্যবহার করে আরাম পাওয়া যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যান। আপনারা দেখতেই পেলেন টোটাল 3টি বেডরুম, ব্যালকনি, ডাইনিং, কিচেন, টয়লেট, পোর্চের সমন্বয়ে চমৎকার একটি বাড়ি আমরা দোতলা 2% জায়গার মধ্যেই পাচ্ছি। তো আপনারা চাইলে এটি ফাউন্ডেশন দিয়ে করতে পারেন, একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে ফাউন্ডেশন দিতে পারেন। অনেকের দেখা গেছে এতটুকু জায়গায় থাকে, তো এই জায়গাটিতে যদি আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে করেন, পরবর্তী দেখা গেছে আপনার 2 সন্তান, 2 ছেলে বা 3 ছেলে হলো, তারা এটাতে অনেক অসুবিধা ফিল করবে। 2 তলা ফাউন্ডেশন, 3 তলা ফাউন্ডেশন দিলে পরবর্তীতে আপনার জেনারেশন তারা আস্তে আস্তে বাড়ি এটা ব্যবহার করতে পারবে। তো এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায়। আমরা এই বাড়ি তৈরি করতে 11টি কলাম এখানে ব্যবহার করেছি। 11টি কলাম দিলেই বাড়ির কাজটি সুন্দর করে করা যাবে। আর পোর্চের জন্য 2টি কলাম তো অবশ্যই থাকবে এখানে। পোর্চের জন্য 2টি কলাম আপনারা এখানে দিয়ে দিবেন, আমরাও দেখিয়ে দিব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই মূলত আমরা আপনার মনের মতো করে প্ল্যানটি সাজিয়ে দেব ইনশাল্লাহ। তো এখন যদি আমরা বাজেটের দিকে যাই, এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা 2 তলা বা 3 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করতে চান, তাহলে 17 থেকে 18 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি একটু গর্জিয়াসলি করতে চান, তাহলে 19 থেকে 20 লক্ষ টাকা বাজেট রাখলে অনেক সুন্দর করে করা যাবে, যেটা আপনারা যেভাবে চান একটা বাড়ি যেভাবে হওয়া দরকার ওইভাবেই হবে ইনশাল্লাহ। আর যদি 1 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করতে চান, তাহলে 16-17 লক্ষ টাকা বাজেট রাখলে হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের টোটাল প্ল্যান এবং আমাদের কলাম সেটআপ, বাজেট এবং আমাদের রুমের ওরিয়েন্টেশন সবগুলো আমরা এক নজরে দেখে নিলাম। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এখানে ফোন নাম্বারটি আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।